প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। এই সারা বছরের পরিচর্যার ক্রান্তি লগ্নে এসে, অর্থাৎ মুকুল আসার পূর্ব মুহূর্তে এসে আমরা গাছকে কী রকমের পরিচর্যা করব সে বিষয়ে অনেকেই আমরা সন্দিহান হই। ভিউয়ার্স, সেই বিষয়ে আজকে মূলত একটু কিছু টিপস আপনাদের দেবার চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে আমি বলবো, ডিসেম্বর মাসের যেহেতু শেষ পর্যায়ে এসেছি, আপনারা দেখুন এখানে সাদাটে একটি পাতার মধ্যে স্পট দেখছেন, এপাশেও দেখুন সাদাটে স্পট দেখছেন আপনারা। এগুলি কিন্তু কোনো ময়লা বা রোগ বালাই নয়, এখানে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। এপাশে দেখুন এগুলি আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি, যে কারণে এরকমের সাদা যে ভাব অনেকটা হয়ে আছে। ভিউয়ার্স, আপনারা এই সময় অর্থাৎ এই ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে আম গাছগুলোতে ফাঙ্গিসাইড এবং কীটনাশক মিশিয়েও দিতে পারেন, বা 3 দিনের ডিফারেন্সেও আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা ভালো করে স্প্রে করে দেবেন, যাতে মুকুল আসার পর সে মুকুলগুলোকে কোনো ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। আগে থেকেই যদি আমরা এগুলো প্রতি সচেতন থাকি, তাহলে কিন্তু পরবর্তীতে যখন মুকুল আসবে তখন আমাদের মুকুলগুলো খুব সুস্থ সতেজ থাকবে। ভিউয়ার্স, আরেকটি বিষয় যেটি হচ্ছে, আপনারা 15 দিন পর পর এই ফাঙ্গিসাইডটি ব্যবহারের পাশাপাশি প্রতি 7 দিন বা 5 দিন পর পর একটা কাজ করবেন, সেটি হচ্ছে স্পিডের সহকারে সাদা জল স্প্রে করে দেবেন। তাতে গাছের ধুলোবালি ময়লা পরিষ্কার হয়ে যাবে, গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারবে। এতে গাছে মুকুল আসার প্রবণতা অনেক বেড়ে যাবে। এইটুকুই আপনাদের এই বর্তমান পরিচর্যা। পাশাপাশি আমরা কিছু খাবারের ব্যবস্থাপনা নেব, তবে অবশ্যই মনে রাখবেন এই সময় আমরা কোনো প্রকারেরই ভারী খাবার দেব না। তাহলে কি খাবার দেব আমরা? এই সময় আমরা যে খাবারটা দেব সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অথবা ট্রিপল সুপার ফসফেট। এই ফসফেট জাতীয় খাবার যে হাতে কাছে যেটুকু পাবো সেটাকে দেব। পাশাপাশি দেব লাল পটাশ অথবা এসওপি, সালফেট অফ পটাশ। কিন্তু দুটোই একসাথে দেওয়া যাবে না, যে কোনো একটি। লাল পটাশ এবং সুপার ফসফেট যেটা আছে সেটাকে আপনারা গাছের শিকড়ে দিতে পারেন, অর্থাৎ মাটিতে দিতে পারেন। গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে দেবেন। আর যেটি সিঙ্গেল সুপার ফসফেট, সেটি আপনারা যদি কেউ ব্যবহার করতে না চান, তার পরিবর্তে যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে হাড় গুঁড়া ব্যবহার করতে পারেন। যদি কেউ মনে করেন আমি লাল পটাশ বা এসওপি সেটাও ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনারা কলার খোসা গুঁড়ো করে সেটাকে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এ দুটো খাবারই আমাদের একেবারে শেষ খাবার মুকুল আসার আগ পর্যন্ত। আরেকটি বিষয় সেটি হচ্ছে, এখন কিন্তু জলের পরিমাণ কোনো গাছেই আপনারা খুব বেশি দেবেন না। একেবারে ড্রাই করা যাবে না, তবে খুব বেশি ভেজা ভাব রাখা যাবে না। মোটামুটি আর্দ্রতাপূর্ণ মাটি রাখবেন, যাতে ঝুরঝুরে আর্দ্রতাপূর্ণ মাটি হয়। ঝুরঝুরে আর্দ্রতাপূর্ণ আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। কেমন মাটি হবে? কাদাটে ভাব হবে না বা অতিরিক্ত জল থাকবে না। তাহলে কিন্তু পুষ্প মঞ্জুরি অর্থাৎ মুকুল না এসে পত্র মঞ্জুরি ছেড়ে দিতে পারে। সেই জন্য আপনাদের জলটা কিন্তু সচেতন হয়ে দিতে হবে। ভিউয়ার্স, এই নিয়মগুলো যদি আপনারা মেনে নিতে পারেন এবং এই পরিচর্যাটুকু ঠিকমতো করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের আম গাছগুলোতে জানুয়ারির শেষ দিকে, অর্থাৎ জানুয়ারির 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণ মুকুল এসে আপনার ছাদ বাগানকে ভরিয়ে দেবে। ভিউয়ার্স, মুকুল এলে যে পরিচর্যাটা করতে হবে সেই পরিচর্যাটা আমি আগামী ভিডিওতে আবার বলে দেব। আপাতত এই যে টিপসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, এগুলো একটু
স্মরণে রাখবেন, ফলো করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশেই থাকবেন আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।